বাংলাদেশের রাজধানী ঢাকায় ১ কোটিরও বেশি মানুষের বসবাস। ব্যস্ততম এই শহরে যে যার কাজে ব্যস্ত। এই শহরের মানুষেরা বড়ই অদ্ভুত। জিন ভূত কেউ বা বিশ্বাস করে, কেউ বা করে না। কেউ বা এসব কথা শুনলে তাকে বানোয়াট বলে উড়িয়ে দেন। ফাহিম আশরাফও ছিল এমন এক ব্যক্তি। বন্ধুদের থেকে ভূতের কাহিনী আগ্রহ নিয়ে শুনলেও পরে তা তাচ্ছিল্যের সাথে উড়িয়ে দিত। একদিন ফাহিম ভার্সিটিতে যাচ্ছিল। হঠাৎ অপরিচিত এক নাম্বার থেকে কল আসলো। ফাহিম কলটা রিসিভ করতেই ওপার থেকে তার বেস্ট ফ্রেন্ড সাদের কণ্ঠ ভেসে আসলো। দোস্ত, আমি একটু বিপদে পড়ে গেছি, বুঝছস? কি বিপদে পড়ছস তুই? আমার একটু ইমার্জেন্সি হেল্প লাগবে, তুই একটু দেখা করতে পারবি? কি হেল্প লাগবে বল, আমি চেষ্টা করব দেখা করার জন্য। আচ্ছা শোন, আমি তোকে লোকেশন টেক্সট করে পাঠাইতেছি, তুই একটু ওই লোকেশন এসে দেখা কর, ঠিক আছে? ঠিক আছে তুই পাঠা, তুই লোকেশন পাঠা। ফাহিম মোবাইল থেকে লোকেশনটি দেখেই সেদিকে রওনা দিল। কিন্তু কি আজব ব্যাপার, 5 মিনিটের পথ যেন 1 ঘন্টায়ও শেষ হচ্ছে না। এক পর্যায়ে সে এক গহীন জঙ্গলে গিয়ে পৌঁছালো। আশেপাশের কোনো কিছুই যেন সে চিনতে পারছে না। ফাহিম চারিদিকে তাকিয়ে বের হওয়ার পথ খুঁজতে শুরু করলো। কিন্তু চারিদিকে তখন ঘন গাছপালা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। বাতাসে গাছের পাতা নড়ছে, আশেপাশে ছিমছম নীরবতা। হঠাৎ একটি গাছের পাশে ধোঁয়া দেখা গেল। ফাহিম ভীষণ ভয়ে পিছু হটতে শুরু করলো। ফাহিম ভয়ে ভয়ে আবারও সামনে আগাতে থাকলো, কিন্তু এবার বেশি দূর আগাতে পারল না। রক্তাক্ত কাগজটি গাছে ঝুলে থাকতে দেখে ফাহিম অনেক ভয় পেয়ে গেল। আর যেন রক্ষা নেই, এবার সে নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ল। শরীরের সমস্ত শক্তি দিয়ে সে দৌড়াতে থাকলো। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সে একটি রাস্তা খুঁজে পেল। ফাহিম সে রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে একটি সুন্দর জায়গায় গিয়ে পৌঁছালো। এবার পাশে একটি চেয়ার চোখে পড়ল। সে পাশের চেয়ারটিতে গিয়ে বসে পড়ল। পকেট থেকে টিস্যু বের করে সে ঘাম মুছতে থাকলো। সাধুর নাম্বারটা কল দি। কিরে, সাধুর নাম্বারটা কই? আজব তো। দাঁড়া, আর ওই নাম্বারে ফোন দিন, আসল নাম্বারে ফোন দিন। হ্যালো হ্যালো সাদ। হ্যাঁ বল। কোথায় তুই? তোর নাকি কোনো হেল্প নাকি প্রয়োজন, তোর নাকি কেউ বিপদে পড়ছস, তুই আমাকে ইমার্জেন্সি ভাবে দেখা করতে বললি। তোর তো এখন কোনো খোঁজ খবরই নাই, তোকে আমি কত খুঁজলাম। কি বলতেছিস আবল তাবল? আমি তোকে কখন হেল্পের কথা বললাম? আরে বাবা, তুই তো সকালবেলা আমাকে ফোন দিয়ে বললি যে তোর নাকি হেল্পের প্রয়োজন। আমি তো তোর সাথে আমি দেখা করার জন্য আসলামই, তুই তত কোনো নাই। আরে ভাই, আমি তোকে আজকে সারা দিনে কোনো কলই দিই নাই। তুই কি যে বলতাছিস সকালবেলা, এগুলো কোনো কথা? তো তুই না ফোন দিলে তো কে ফোন দিল আমাকে? দেখ, তোর অন্য কোনো বন্ধু বা কেউ ফোন দিছে, হয়তো আমার নাম্বারের সাথে মিল আছে, এই কারণে তুই বলতেছিস এসব কথা। দেখ ভাই, তুই দেখ কে ফোন দিছে তোকে। হ্যালো হ্যালো, আমার সাত ফোন দিল না, তাহলে আমার কে ফোন দিল? ওর নাম্বার থেকে তো আমার ফোন আসলো। ফাহিমের সাথে ঘটে যাওয়া সেদিনের সে ভয়ানক ঘটনাটি আজও পর্যন্ত সে ভুলতে পারেনি। সে তার বন্ধু বান্ধব ও বাড়ির কারো কাছেই এই ঘটনাটি শেয়ার করেনি। এই ঘটনার রহস্য যেন চিরকাল তার কাছে অজানাই হয়ে থাকবে।